আজকে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের চিন্তা সময়ের গণ্ডি পেরিয়ে প্রজন্মকে বদলে দেয়। তারা শুধু লেখক নন, তারা শুধু কবিও নন, তারা একটি যুগের কণ্ঠস্বর। আজ আমরা জানবো এমন একজন মানুষ সম্পর্কে যিনি ছিলেন কবি, দার্শনিক, রাজনীতিবিদ, চিন্তাবিদ এবং মুসলিম বিশ্বের জাগরণের এক প্রতীক। তিনি ডক্টর আল্লামা মুহাম্মদ ইকবাল। কিন্তু তিনি জন্ম থেকেই কি মহান ছিলেন? কিভাবে একজন সাধারণ ছেলে একটি জাতির স্বপ্নদ্রষ্টা হয়ে উঠলেন? 1877 সালের 9 নভেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের সিয়ালকোট শহরে জন্ম নেন মোহাম্মদ ইকবাল। তার বাবা শেখ নূর মোহাম্মদ একজন ধর্মপ্রাণ ও আধ্যাত্মিক মানুষ। তার মা ইমাম বিবি অত্যন্ত স্নেহশীল ও নৈতিক শিক্ষায় বিশ্বাসী। ইকবালের পরিবার ছিল কাশ্মীরি বংশোদ্ভূত। শৈশব থেকেই তিনি ধর্ম, নৈতিকতা ও চিন্তাশীলতার পরিবেশে বড় হন। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ কৌতূহল। তিনি শুধু পড়াশোনা করতেন না, তিনি প্রশ্ন করতেন, জীবন কি? মানুষ কেন বাঁচে? মানুষের আসল শক্তি কোথায়? ইকবাল প্রথমে সিয়ালকোটের স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। সেখানে তিনি আরবি, ফার্সি ও ইসলামী শিক্ষা নেন। পরে ভর্তি হন স্কচ মিশন স্কুলে। সেখানে তার শিক্ষক সৈয়দ মীর হাসান তার জীবনের মোড় ঘুরিয়ে দেন। মীর হাসান তার ভেতরের প্রতিভা চিনতে পারেন। তিনি ইকবালকে শুধু বই পড়াননি, চিন্তা করতে শিখিয়েছেন। কিশোর বয়সেই ইকবাল কবিতা লেখা শুরু করেন। এরপর তিনি লাহোরের গভর্নমেন্ট কলেজে ভর্তি হন। এখানে তিনি দর্শন ও সাহিত্য ও আরবি ভাষায় উচ্চশিক্ষা নেন। এখানেই তার সাথে পরিচয় হয় স্যার থমাস আর্নল্ডের, যিনি তার চিন্তাকে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি দেন। ইকবাল বিএ ও এমএ সম্পন্ন করেন দর্শনে। তিনি ছাত্র জীবনেই অসাধারণ মেধার পরিচয় দেন। এই সময় তার কবিতা জনপ্রিয় হতে শুরু করে। আমি কিছু সময়ের জন্য তার একটি উর্দু কবিতা প্লে করছি। ये गुंबद मीनाई, ये आलम तन्हाई, मुझको तो डराती है इस दश्त की पहनाई। भटका हुआ राही मैं, भटका हुआ राही तू, मंजिल है कहाँ तेरी ऐ लाले सहराई। खाली है कलीमों से ये कोह कमर, वरना तू शोला सीनाई, मैं शोला सीनाई। আপনারা যারা হালকা পাতলা উর্দু বা হিন্দি বোঝেন তারা হয়তো বা কবিতাটার মর্মটা বুঝতে পেরেছেন, সেটা কতটা হৃদয়স্পর্শী। 1905 সালে ইকবাল ইউরোপে যান। তিনি ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে জার্মানির মিউনিচ বিশ্ববিদ্যালয় থেকে দার্শনে পিএইচডি সম্পন্ন করেন। ইউরোপে তিনি পশ্চিমা সভ্যতা খুব কাছ থেকে দেখেন। তিনি দেখলেন প্রযুক্তি ও উন্নতি আছে, কিন্তু আত্মিক শান্তির অভাব। এই অভিজ্ঞতা তার চিন্তাকে গভীর করে তোলে। 1908 সালে তিনি লাহোরে ফিরে আসেন এবং আইন পেশা শুরু করেন। পাশাপাশি তিনি কলেজে শিক্ষকতাও করতেন। এ সময় তার বিখ্যাত দর্শন জন্ম নেয় খুদি। তিনি বলতেন মানুষের ভেতরের শক্তি জাগিয়ে তুলতে হবে। তার বিখ্যাত গ্রন্থ আশরারে খুদি, রুমুজে বেখুদি, বাঙ্গে দ্বারা তরুণদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করে। 1926 সালে তিনি পাঞ্জাব লেজিসলেটিভ কাউন্সিলে নির্বাচিত হন। 1930 সালে মুসলিম লীগের সভাপতি হিসেবে আল্লাহাবাদ ভাষণ দেন তিনি। এই ভাষণে তিনি ভারতের মুসলমানদের জন্য আলাদা রাজনৈতিক কাঠামোর ধারণা দেন। এ ধারণায় পরবর্তীতে পাকিস্তান আন্দোলনের ভিত্তি হয়ে ওঠে। আল্লামা ইকবাল বিশ্বাস করতেন একটি জাতিকে বদলাতে হলে প্রথমে তার চিন্তাকে বদলাতে হবে। তিনি ইসলামকে দেখতেন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে। তিনি তরুণদের বলতেন, নিজেকে জানো, নিজের শক্তিকে বিশ্বাস করো, আর বড় স্বপ্ন দেখো। জীবনের শেষ দিকে ইকবাল অসুস্থ হয়ে পড়েন, তবুও তিনি লেখা ও চিন্তা বন্ধ করেননি। 1938 সালের 21শে এপ্রিল লাহোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে লাহোরের বাদশাহী মসজিদের পাশে সমাধিস্থ করা হয়। তিনি চলে গেছেন, কিন্তু তার চিন্তা আজও জীবিত। তিনি শুধু কবি নন,
তিনি ছিলেন এক জাতির আত্মা। আজও তার কবিতা তরুণদের জাগিয়ে তোলে। যদি তুমি সত্যিকারের পরিবর্তন চাও, তাহলে ইকবালের মতো নিজেকে চিনতে শেখো। আজকের মতো এই পর্যন্তই প্রিয়। দেখা হবে অন্য কোনো কিছু নিয়ে। সবাই ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশ। খোদা হাফেজ।